আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২,৭৯৪ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বিটিভি নিউজকে বলেছেন, এটি তাদের আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য ব্যয় এবং সে অনুযায়ী তারা সরকারের কাছে বরাদ্দ চেয়েছেন। আফরিন জাহানের রিপোর্ট। আগামী ২০২৫-২৬ অর্থ বছরের ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে ২,৭৯৪ কোটি ৫৫ লক্ষ টাকা। বলা হয়েছে, গড়ে প্রতিটি আসনে ১৬০টি ভোট কেন্দ্র এবং ৭টি ভোট কক্ষের খরচ হিসেবে এ ব্যয়ের বাজেট করা হয়েছে। প্রতিটা আসনে ১৬০টা ভোট কেন্দ্র এবং প্রতিটা ভোট কেন্দ্রে 7টা ভোট কক্ষ হিসাবে আমরা এটা করেছি। সব মিলিয়ে আমাদেরকে ৩০০ আসনের জন্য আমরা এটা করেছি। আমাদের এস্টিমেটেড হচ্ছে ২,৬৬,০০০ কোটি টাকা। এর সাথে আমরা আরেকটা সাপ্লিমেন্টারি ইনফরমেশনও রাখি, সেটা হচ্ছে যে আমরা যদি 5% ভোট যদি কনস্টিটিউয়েন্সিতে বাড়তি ভোট করতে হয় যে কোনো কারণেই, সেটা হতে পারে বাতিল হওয়ার কারণে বা কোনো ভোটের ব্যাপার থাকে, সেক্ষেত্রে আমাদের যদি ৩১৫টা বাড়তি হয় তাহলে আমাদের এসে দাঁড়াবে ২,৭৯৪,০০০ কোটি টাকা। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, সময়ের সাথে সাথে অনেক নির্বাচনী সরঞ্জামের মূল্য বৃদ্ধির বাজার বিশ্লেষণ করে এবার নির্বাচনী ব্যয়ের বাজেট করেছেন তারা। ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা বেড়েছে, এখন খরচ বেড়েছে, জীবনযাত্রার তো খরচ বাড়তেছে। এটা কতটুকু মিনিমাইজ করা যায় সেটা আমরা সময়ের সাথে সাথে দেখব, তবে অধিক ব্যয় যেন না হয় সে ব্যাপারে আমরা সম্পূর্ণ সচেতন এবং আমরা সচেতন থাকব। এই নির্বাচনী ব্যয়ের মধ্যে রয়েছে ব্যালট বক্স, ব্যালট পেপার মুদ্রণ, স্ট্যাম্প, সিল, পরিবহন হায়ারিং চার্জ, আপ্যায়ন ব্যয়, অতিকাল ভাতা, মেশিন ও সরঞ্জামাদি ভাড়া, প্রচার ও বিজ্ঞাপন ব্যয়, অনিয়মিত শ্রমিক মজুরি, পরিবহন ব্যয়, পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট ইত্যাদি। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।